এই ডাকছে, হ্যাঁ ডাকছে ডাকছে, এই ডাকছে, এই কেন? একজন বড় ইউটিউবারের সাথে দেখা হয়েছিল, সেই ইনফরমেশনটা শেয়ার করব। শ্রী গুরু জয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। ঘড়িতে বেজে গেছে 7টা বাজতে গেছে, আর আমি আর সন্টু বসে গেছি চা খেতে। তো আজকে সকাল সকালে আমাদের ব্লগটা স্টার্ট করছি এবং সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। সবার দিনটা যেন ভালো যায় এবং সাথে আমাদের দিনটাও যেন ভালো যায়। সকালবেলা সোনা ঘুম থেকে উঠে গেল, 7টা বাজে। উঠেই দেখো কি সুন্দর বসে জল খাচ্ছে। দিস ইজ ভেরি গুড হ্যাবিট, সবসময়ের জন্য বসেই জল খাওয়া উচিত, দাঁড়িয়ে কখনো না, তাই না মা? দাও, ফিনিশ করে দিল। দেখ 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 দেখ, সোনা ফিনিশ করে দিল তোর আগে, আর তুই ওখানে হাত তুলে বসেই রয়েছিস। আর দেখ সোনার মা কি করছে, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বিছনা গোছানো শুরু করে দিয়েছে। সোনা ভেরি গুড। হ্যাঁ, চোখ খুলতে পেরেছো? আরে গ্রেট গ্রেট। কি করছো তোমরা? এই পড়ে যাচ্ছে। সোনাকে এখনো খাইয়ে দিচ্ছে, আমি এই ফাঁকে রেডি হয়ে নেবো ভাবছি, তারপরে সোনাকে রেডি করে নেব। সকালে সোনাকে ফ্রেশ খাওয়ানো ওই করে, আমি শুধু চুল টুলগুলো একটু বেঁধে দিই, ব্যাস, তারপরে রেডি হই চলে যাই। কি খাচ্ছে সোনা আজকে? ছাতু। সোনা কিন্তু ভেরি গুড গার্ল, সকালবেলা আমাকে ঘুম থেকে তুলে রেডি করে তারপরে নিজে রেডি হচ্ছে, দেখেছো? সোনার ফ্রেশ হওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, জল ভরা হয়ে গেছে, ব্যাগ গোছানো হয়ে গেছে। এখন ফাইনাল টাচ বাকি, মানে হচ্ছে চুল বাঁধা। টিফিনও হয়ে গেছে, ওকে ভেরি গুড। তো এখন শুধু চুল বাঁধা আর রেডি হওয়া। টিফিনে আজকে দিয়েছি মিষ্টি রুটি। ওয়াও ভেরি গুড, সোনা তো ওটাকে খুব ভালোবাসে, তাই না মা? পরোটা, ওটাকেই সোনা বলে পরোটা। ও আচ্ছা, ওটাকে পরোটা বলে। ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে না, তাড়াতাড়ি রেডি হয়ে না, আর সময় নেই। ঠিক আছে, ওকে। কি বাজে লাগছে। যাচ্ছি সোনাকে স্কুলে দিতে। সোনা বেরিয়ে গেছে, আর আমি বেরোচ্ছি। চল স্কুলে গিয়ে দেখা হচ্ছে। আর আজকে ভালোই তো রোদ উঠেছে, বললো বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি? আবার নাকি হলুদ সতর্কতা জারি করেছে। ওর গায়ে জল দেবে নাকি? এই ডাকছে, হ্যাঁ ডাকছে ডাকছে, এই ডাকছে, এই চেপে দিলেই ঠিক হয়ে যাবে। বাড়ি খেয়েছে তো, রক্তটা বেরিয়ে গেছে। আমার ডাকছে এবার, এতক্ষণ ডাকছিল না। দেখেছিস? হ্যাঁ, চলে এসেছি সোনার স্কুলে, সোনাকে ঢুকিয়েও দিলাম। আর আজকে স্কুলে এসে একটু জ্যামে পড়ে গেছিলাম, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছে, যেহেতু ওই কাকটাকে আমরা জল দিচ্ছিলাম সেই কারণে। কিন্তু তাতে কি হয়েছে, তাতে কোনো প্রবলেম নেই, স্কুলের গেট তো আর বন্ধ হয়ে যায়নি। কিন্তু এই যে পাখিটি রাস্তার মাঝখানে পড়ে রয়েছে, আমরা দেখছি তাই যেখানে পড়েছিল আশেপাশের সব মানুষজনগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে যে কাকটা ওরকম করছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, রাস্তার মাঝখানে পড়ে রয়েছে, কিন্তু একটা প্রাণীও তাকে একটু সাইড করে সরিয়ে রাখেনি। আরে বাবা, কাকটাকে কিছু জল ঠল না দেয়, অন্তত সাইডেও তো রাখতে পারে, নাহলে তো গাড়ি চাপা দিয়ে এমনিই আধা মরা হয়ে রয়েছে, পুরোই মরে যাবে। তো দেখে এত খারাপ লাগলো, তো আমরা এই কাজটা না করে আর পারলাম না।
সোনাকে দিয়ে এলাম, সোনাকে দিয়ে আজকে অনেক দিন পর দিতে গেলাম আমি দিতে গেলে ভীষণ খুশি হয়। আর যেহেতু আজকে সকালবেলা কাজের চাপটা কম ছিল সেই জন্যই দিতে যেতে পারলাম। আর এখন কিছু করার নেই, ফ্যান চলছে, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কারণ এই গরমের ভিতরে ফ্যান না চালিয়ে কথা বলা যায়ই না একদম। এখন বসবো হচ্ছে মিটিংয়ে, 8:30 থেকে মিটিং আছে, 8:10 এখন বাজে। এখন যাবো স্নানে, স্নান করে এসে মিটিংয়ে বসবো। 8:30 থেকে মিটিং আছে, মিটিং করার পরে তারপরে ফিল্ডে বেরোবো। যাই হোক, সকালবেলা একটা ভালো ইনসিডেন্ট হলো। মানে তোমরা দেখতেই পেলে, পাখিটা বাঁচবে না মারা যাবে আমি জানি না, বাট ওর ওই লাস্ট টাইমটায় যে আমি ওকে জলটা দিতে পেরেছি তার জন্য আমি সত্যিই খুব কৃতজ্ঞ, মানে নিজেকে খুব কৃতজ্ঞ মনে হচ্ছে যে এরকম একটা সিচুয়েশনে পড়লাম। ঠিক এরকম আর একটা সিচুয়েশন ছিল যখন মা কোভিডের সময় হসপিটালাইজ ছিলেন, তখন ঠিক এরকমই একটা ছোট্ট চড়ুই পাখি ওই উপরে কারেন্টের শক খেয়ে নিচে পড়ে গেছিলো। ওই পাখিটাকেও এরকম বুকে প্রেস করতে করতে, মানে বুকে চাপ দিতে দিতে, বেশ আমার ব্যাগে জল ছিল, জল খাওয়ালাম, 10-15 মিনিট পাখিটা নেতিয়েছিল, পট করে উড়ে চলে গেল। আমার দেখে এত খুশি হয়েছিল। মানে মা যেহেতু তখন হসপিটালাইজড আর মায়ের সিচুয়েশানটা এতটাই খারাপ ছিল, ডাক্তারবাবু বলেছিলেন, আমার মানে কেমন যেন একটা নেগেটিভিটি ফিল হচ্ছিল। কিন্তু এই পাখিটার বেঁচে যাওয়াতে ওই করোনার সময় আমার মনে ভীষণ একটা পজিটিভ ভাইব একটা কাজ করেছিল। এটার খুব মানে এমন একটা সুন্দর মেমোরি যেটা আমি সারা জীবন কোনো জীবনে ভুলতে পারবো না, মানে আমার আমৃত্যু আমার মনে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থাকো ইনসাইড ফ্যামিলি টক্সের। আজকে দিনটা শুরু হলো, সোনাকে স্কুলে পাঠানো হলো, সোনা স্কুলে চলে গেল। আর সোনা উঠে যাওয়াতে আমাদের লাইফটা আরও একটু স্মুথ হয়ে যায়, কারণ অনেক সকালবেলা আমরা উঠতে পারি, অনেকটা সময় আমাদের চলে আসে। এই যে আইপ্যাড নিয়ে বসে পড়েছি, এক্ষুনি মিটিং শুরু হবে, তার আগে স্নানটা করে আসি। সকাল থেকেই আজকে বীভৎস গরম, এই জাস্ট স্নান করে এলাম, স্নান করে এসে এখন মিটিং শুরু হবে, এখন মিটিংয়ে বসবো। মিটিং অলরেডি শুরু হয়ে যাবে, আর 5-7 মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে। মিটিং শুরু করব, মিটিং শুরু করে আজকে আবার কাজ রয়েছে, বেরোবো। উফ, এখনই এই সকালবেলায় এখন রোদের এত তাপ, এর পরে সারাদিন কী হবে। যারা বাইরে ঘুরে বেড়াচ্ছ খুব সাবধানে ঘুরো, আর একবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। মিটিং ফিটিং করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, আর সময় নেই। টাটা, আজকের মতো আমার জন্য টাটা, আবার সন্ধ্যাবেলা দেখা হবে। ও রেডি হয়ে গেছে, এখনো বেরোবে। ও বেরোলে আমারও অনেক কাজ আছে এখনো। সাবধানে সবাইকে গিয়ে নিয়ে এসো। প্রচন্ড গরম। বৃহস্পতিবার ছুটি, স্লাইড করবে, হ্যাঁ, আর রোদ্দুরের মতো হাঁ করে দাঁড়িয়ে থাকবে। কোথায় গেলি? এই যে সোনা, এটা কি তোমার ফ্রেন্ড? ও সোনা, এটা তোমার ফ্রেন্ড? কি নাম ওর? রাইসা। ও মা, কি সুইট নাম। সোনা, পড়ে যাবি। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 5:40। সোনাকে পড়াতে দিয়ে এসছি, দিয়ে বাড়ি ঢুকলাম। আর আজকে ভাবছো অনেকটা টাইম গ্যাপ হয়ে গেল সেই স্কুল থেকে আসার পর থেকে। আসলে আজকে না মানে বাড়িতে আমাদের দুটো ট্যাঙ্কি, কলের লাইন, তো সব কিছু না পরিষ্কার করা হয়েছে। তো সেই জন্য এবার আমি যখন সোনাকে নিয়ে বাড়ি এসেছি, এসে দেখছি পুরো মানে যেহেতু সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, তো পুরো চারিদিকে জলে জল হয়ে গেছে। ডাইনিংগুলো, পাইপ টাইনগুলো পরিষ্কার করা হয়েছে। তারপরে এসে যে আর ভিডিও করব সেই আর পরিস্থিতি ছিল না। তো ঝটপট করে তখন এদিকে সোনা ঘুমাবে, ওকে খাওয়ানো দাওয়ানো এইসব নানা সব কিছু নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ভিডিও করতে পারিনি। আর তারপরে সোনায় ঘুম থেকে উঠেছে, এমনি একটু দেরি হয়ে গেছিলো, কিছুতে উঠতে চাইছিল না,
ঘুমটা ভালো হয়নি, একটু দেরি হয়ে গেছে ঘুম পাড়াতে, বাড়িতে কাজ হচ্ছিল। তো কাঁচা ঘুমে এই তুলে রেডি করে আবার পড়াতে দিয়ে এসেছি, ওই জন্য ভীষণ ঘ্যান ঘ্যানও করছিল। তো এই সব নানা কারণে আমি আর ভিডিওটা হয়নি, করতে পারিনি। তো এখন ওকে দিয়েই বাড়ি এসে ভিডিওটা আবার অন করলাম। তো এখন এই বাইরে এসেছি, একটু দাঁড়ালাম, একটু তাপটা কম। আর এই পর্দাটা খুলে দেবো, এই দেখো সব পাপোশ টাপোশ সব ভেজা, সব ধুয়ে দিয়েছিলাম, এই যে সব ধুয়ে ঠুয়ে দিয়েছিলাম। তো ওই যে সোনাকে দিয়ে ঢুকেছি, গেটটাও দেওয়া হয়। এই এখন একটু ফাঁকা হলাম, এবার একটু বসবো, বসে একটু কাজ বাজগুলো কমপ্লিট করব, করে তারপর আবার আনতে যাওয়ারও সময় হয়ে যাবে। তো এইভাবেই আজকে দিনটা কাটলো। একটু বসি বাইরে, চা বসিয়েছি, চাটা খাবো, খেয়ে তারপরে রেডি হব, সোনাকে আনতে যাব। আর বাইরে আজকে না সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এখনো বিশেষ অন্ধকার হয়নি বাইরে, একটু আলো আলো আছে। আমি রেডি হয়ে গেছি, আর ঘড়িতে বাজে 7:30। সোনাকে আনতে যাচ্ছি, কিন্তু আনতে যাওয়ার আগে একটু যাব টেলারের দোকানে, তারপরে যাব হচ্ছে মুদিখানা দোকানে, তারপরে সোনাকে আনতে যাব। কারণ ওকে নিয়ে না আর যাওয়া যায় না কোথাও, না মানে স্বাভাবিক, ওরও আর ভালো লাগে না। তো ওই জন্য আগে কাজগুলো কমপ্লিট করব, করে চলে যাব। তো ঠিক আছে, যাই, নিয়ে আসি। আমি বেরিয়ে গেছি, আর বাইরে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আজকে ওয়েদার এমনি সারাদিন খুব যে গরম ছিল তাও না, ঠিকঠাক ব্যাপার। সোনাকে নিয়ে বাড়ি ঢুকলাম, অনেকটা দেরি হলো, যে অনেক কিছু কিনলাম, ফল কিনলাম, একটু বিস্কুট টিস্কুট ছিল না, সেই সব কিনলাম, কিনে এই ঢুকলাম। তো এখন ওকে একটু ফ্রেশ করব, তারপরে ও একটু বসুক, খেলাধুলা করুক, তারপরে খাওয়া মানে হোমওয়ার্ক আছে আবার, সেগুলো কমপ্লিট করবে, তাই তো? বলে দাও। হ্যাঁ বলো, ঠিক আছে, তাহলে আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করে ফেলি। আর যখন ওর হোমওয়ার্ক কমপ্লিট করব, তোমাদের অবশ্যই স্কুলের হোমওয়ার্কটা শেয়ার করছি। 9টা বাজে, চলে এসেছে বাড়ি। এরকম করতে নেই, তাড়াতাড়ি লিখে নাও, আমরা এখন খেলবো। আমি এখন স্নানে যাচ্ছি, ব্যাগ গোছাবো, স্নান করব, তারপরে আমি তোমার সাথে সেই শাকচুন্নি আর ব্রহ্মদত্তটা খেলবো। আর আমি এই ফাঁকে হোমওয়ার্কটা দেখিয়ে দিই তোমাদের। সোনার স্কুলে আজকে করিয়েছে এই যে এটা, আর করিয়েছে হচ্ছে, আর দেখাচ্ছি, এই যে, ঠিক আছে। আর এখন সোনা হোমওয়ার্ক করছে, সোনা একটু রেগে গেছে। ঘড়িতে বাজে 9টা। তো ভিডিওটা এখানে আজকে শেষ করে দিচ্ছি। না, শেষ করো না। কেন? একজন বড় ইউটিউবারের সাথে দেখা হয়েছিল, সেই ইনফরমেশনটা শেয়ার করব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা ফ্রেশ হয়ে এসো। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30। একটু পরেই লাঞ্চ বলছি, একটু পরে ডিনারটা করে নেবো, অনেক রাত হয়ে গেছে। কারণ আবার সকাল সকাল উঠতে হবে, সকাল সোনার স্কুল আছে, আর ও ওঠে বলে আমাদেরও সুবিধা হয়। এনিওয়েজ, এখন যেটা শেয়ার করা, তখন যেটা বললাম, যে আজকে আমার সাথে দেখা হয়েছিল হচ্ছে মোস্ট ফেমাস ইউটিউবার রাহুলের সাথে, মানে হচ্ছে যেটা আছে বারাসাতের প্র্যাঙ্ক বয় রাহুল, যে চ্যানেলটা, ওর সাথে দেখা হলো। আর ওদের আর একটা অফিসিয়াল চ্যানেল রয়েছে, রাহুল সোনাই অফিসিয়াল। অনেক দিন ধরে আমি ওদের ভিডিও দেখি, ভীষণ ভালো লাগে, অ্যাজ এ বারাসাত বাসিন্দা হিসাবে এবং অ্যাজ এ ভিউয়ার হিসাবে আমি অনেক দিন ধরেই ওদের ভিডিও দেখি। আজকে যেটা হলো, আজকে আমি কাজ থেকে ফিরছিলাম কিছুক্ষণ আগেই, এই 8 ঘন্টা 40 মিনিট হলো। তো ওরা দেখলাম 3 জনে স্কুটি করে, আমি প্রথমে ওদেরকে খেয়াল করিনি, আমি দেখলাম 3 জন স্কুটি করে আসছে ব্রিজের উপর থেকে, সামনে একটা ছোট্ট বাচ্চা আছে। তো আমি তখন ভালো করে একটু সামনে গিয়ে দেখি ওরা 2 জন, তো ওরা 3 জন। তো আমি ওদেরকে বললাম, এ রাহুল, হেলমেট কোথায়? মেবিও আমাকে চিনতে পারেনি, এবং চিনতে পারাটা না পারাটাই খুব স্বাভাবিক, কারণ ও আমাকে চিনবে কি করে? ওরা যেহেতু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ওদেরকে আমরা চিনি বিকজ ওরা ফেমাস, তাই না? আমার মতো সাধারণ মানুষকে তো চেনা সম্ভব নয়।
এনিওয়েজ ওরা ভালো কথা বললো। আর বিশেষ করে রাহুলকে বললাম যে তোমার জনি সিংয়ের ব্লগটাও আমি দেখলাম, আজকে সকাল সকালই ওদের ব্লগটা দেখছিলাম জনি সিংয়ের। কিন্তু আমার যেটা বক্তব্য রাহুলকে বলার, ও আমার থেকে ছোটোই হবে, মনে কিছু করো না ভাই, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, আমার মনে হয় না তোমার চোখে এই ভিডিওটা পড়বে, খুব সামান্য আমাদের ছোট চ্যানেল, বাট আমরা ভালোভাবে কাজ করার চেষ্টা করি। তোমাকে যেটা আমার বলার পার্সোনালি সেটা হচ্ছে যে সামনে অত সুন্দর একটা ছোটো ফুটফুটে বাচ্চাকে নিয়ে স্কুটিতে যাচ্ছ, প্লাস হচ্ছে স্কুটিতে 3 জন তোমরা সবারই, সেখানে একটা হেলমেট অবশ্যই তোমার পরা উচিত ছিল, এবং সাথে তোমার যারা পিলিয়ান রাইডার ছিল তাদেরও অবশ্যই হেলমেটটা পরানো উচিত ছিল। এটা আমার পার্সোনাল ফিলিংস। নেক্সট টাইম প্লিজ এটা করো না। লাইফ ইজ সো মাচ প্রিসিয়াস, ঠিক আছে? এত মূল্যবান লাইফকে এভাবে নষ্ট করো না, যখন তখন দুর্ঘটনা ঘটতেই পারে। প্লিজ এই দাদাটার কথা কিছু মনে করো না, এটা আমার গাট ফিলিংস থেকে বলছি। কারণ সারাদিন আমি যেহেতু ফিল্ডে থাকি, আমি সারাদিন মার্কেটে কাজ করি, প্রচণ্ড অঘটন চোখের সামনে দেখে দেখে না আমার ভেতরে একটা ফোবিয়া তৈরি হয়ে গেছে। সুতরাং পরিচিত অপরিচিত কেউ যদি 4 চাকায় বসে সিট বেল্ট না পরে, আমি আগে গাড়িতে উঠে বলি ভাই আগে সিট বেল্ট পর, তারপরে আমি তোর গাড়িতে বসবো, না হলে আমি তোর গাড়িতে বসবো না। আর যে 2 চাকা যদি কেউ চালায়, সব সময়ের জন্য আমি বলি হেলমেট পরতে। একমাত্র খুব লোকালি যখন আমি সবসময় হেলমেট পরেই চালাই, খুব লোকালি 2-1 সময় আমি হেলমেটটা ইউজ করি না। আমি সব সময়ের জন্য বলি হেলমেট পরো, সিট বেল্ট পরো, খুব সাবধানে চলাফেরা করো, রাস্তা খুব সাবধানে পার হও। বিশেষ করে বাচ্চাদেরকে যখন নিয়ে ট্রাভেল করছো, সেই সময়টা কনসার্ন থাকাটা টু মাচ জরুরি আর কি। তো ভালো থেকো, তোমরা এইভাবেই এগিয়ে যাও, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালোভাবে আরও ব্লগ করো, আমাদেরকে আরও ভালো ভালো ব্লগ উপহার দিও। আর তোমাদেরকে বলছি যারা ইনসাইড ফ্যামিলি টক্স দেখছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকে সকালবেলা যে ইনসিডেন্টটা সন্টু শেয়ার করলো তোমাদের সাথে, জানি না পাখিটা বেঁচে আছে কিনা। কালকে যাওয়ার সময় তোমাদের সাথে একবার দেখাবো যে পাখিটার কি অবস্থা। মানে ওখানকার আশেপাশে নিশ্চয়ই লোকাল লোকজন বলতে পারবে যে পাখিটা আদৌ ভালো আছে কিনা বা ঠিক আছে কিনা। কালকে যাওয়ার সময় দেখা হচ্ছে। আর এখনকার জন্য গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। শ্রী গুরু জয়, সবাই ভালো থেকো। জয় মাতারা, জয় মাতা।